একটা প্রশ্ন এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কি চাইছেন? ইউক্রেন যুদ্ধ থামার আগেই কেন আবার ইউরোপের নাম তুললেন তিনি? আর যদি সত্যিই ইউরোপে যুদ্ধ শুরু হয়, তাহলে কি বিশ্ব প্রবেশ করতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়ায়? গত কয়েক বছর ধরে ইউক্রেনের মাটিতে চলা যুদ্ধ যেন এক অন্তহীন গল্প। লাখো প্রাণহানি, কোটি মানুষের বাচ্চুচ্যুতি, তবু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই নতুন হুমকি ইউরোপের দিকেই তাক করছে রাশিয়া। সম্প্রতি পুতিন জানিয়েছেন, ইউরোপ যদি যুদ্ধে জড়ায়, রাশিয়া প্রস্তুত। এক বাক্যে যেন নড়ে উঠেছে গোটা পশ্চিমা বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, এই সতর্কবার্তা কি কেবল রাজনৈতিক চাপ, নাকি সত্যিই যুদ্ধের ইঙ্গিত? রুশ প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট, মস্কো মনে করছে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই মন্তব্য আসে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতোর সেই বক্তব্যের পর, যেখানে তিনি জানিয়েছেন ইউরোপ নাকি যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। এমন প্রেক্ষাপটে পুতিনের প্রতিক্রিয়া যেন এক কৌশলী বার্তা, তোমরা যদি যুদ্ধ চাও, আমরা প্রস্তুত, তবে শেষটা আমরা নির্ধারণ করব। এখন প্রশ্ন আসে, রাশিয়ার লক্ষ্য আসলে কি? পুতিনের কূটনৈতিক আচরণ বোঝা সহজ নয়। একদিকে শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন, অন্যদিকে একই সময়ে দিচ্ছেন যুদ্ধের হুমকি। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার মাঝে ঘটে যাওয়া 5 ঘন্টার সেই শান্তি আলোচনায় কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি এবং পুতিন পশ্চিমাদেরই দায়ী করেছেন যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। তার দাবি, ইউরোপ নাকি চায় না যুদ্ধ শেষ হোক, কারণ রাশিয়াকে দুর্বল রাখাই তাদের আসল কৌশল। কিন্তু বাস্তবতা হলো, ইউক্রেনের মাটিতে রাশিয়া সামরিকভাবে অনেকটা এগিয়ে। বহু পশ্চিমা অস্ত্র সহায়তা সত্ত্বেও কিয়েভের অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে পুতিনের হুঁশিয়ারি যেন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আমরাই জিতব, যদি যুদ্ধ আরো ছড়াও তবুও। তবে যদি ইউরোপে যুদ্ধ ছড়ায়, তাহলে রাশিয়ার কি লাভ? রাশিয়ার সামরিক সক্ষমতা বিশাল, কিন্তু ইউরোপও একা নয়। পেছনে রয়েছে ন্যাটোর 30টিরও বেশি দেশ, অর্থনীতি, প্রযুক্তি ও গোয়েন্দা শক্তিতে অনেক এগিয়ে। তবুও একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ইউরোপকে কাঁপিয়ে দিতে পারে অর্থনৈতিকভাবে। তেল, গ্যাস, খাদ্য সব ক্ষেত্রেই রাশিয়ার উপর নির্ভরতা এখনো অনেক দেশের। যদি যুদ্ধ ছড়ায়, তাহলে ইউরোপে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, এমনকি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সবই বেড়ে যাবে। আর রাশিয়া, তাদের লক্ষ্য হয়তো সরাসরি ইউরোপ দখল নয়, বরং ভয় দেখিয়ে পশ্চিমাদের চাপ কমানো, যাতে ইউক্রেনের রাশিয়ার অবস্থান মজবুত থাকে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পুতিন কি সত্যিই নতুন যুদ্ধ চান, নাকি এ কেবল এক রাজনৈতিক নাটক পশ্চিমকে ভয় দেখানোর জন্য? ইউরোপ কি শান্তির পথে ফিরবে, নাকি ধীরে ধীরে এগোচ্ছে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।